আজকে বানাবো মুড়ো ঘন্ট। তার জন্য প্রথমেই মাছের মাথাটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আমরা যে চিরাচরিত মাছের মুড়ো ঘন্ট খেয়ে থাকি তার থেকে এটা অনেকটাই আলাদা হবে। আমরা তো সবসময় ওরকমভাবে খেয়েই থাকি। আজকে আমার কথা শুনে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাছের মাথাটা ভেজে নিয়ে তারপর ওই তেলে একটুখানি ঘি দিয়ে তাতে গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে পরে এতে দেব আদা আর রসুন গ্রেট করা। আদা রসুনটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এতে দেব গুঁড়ো মশলা, জিরে, ধনে আর হলুদ জলে গুলে নিয়ে তাতে দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে তাতে দেব পরিমাণ মতো নুন। নুনটা একবারেই দিয়ে দিলাম, তারপরে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এটা দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। এখানে আমি হাফ বাটি গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। চালটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে টেস্ট কিন্তু তত ভালো হবে। তারপর দিয়ে দেবো মাছের মাথা যেটা ভেজে রেখেছিলাম। এই মাছের মাথাটা পরেও দেওয়া যায় জল দেওয়ার পরে, কিন্তু আমি আগে দিয়ে দিলাম মশলার সঙ্গে কষাবো বলে। যেহেতু হাফ বাটি চাল ছিল তাই জন্য মাপ করে দ্বিগুণ জল, মানে পুরো এক বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটুখানি মিষ্টি দেবো শুধুমাত্র স্বাদের জন্য। যদি আপনারা মনে করেন একটু মিষ্টি মিষ্টি খাবেন তো পরিমাণ মতন চিনি দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। এটা পরে দেওয়া যায় কিন্তু আমি আগেই যেহেতু দিই তার কারণ হলো জলটা থাকলে জলে গুলে যাবে পুরো। পরে যদি শুকনো শুকনো অবস্থায় গরম মশলাটা দিই তাহলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর মিনিট 10-15 পর ঢাকা খুলে দেখলাম যে জলটা পুরোটাই মরে গেছে। দেখুন পুরো একদম ঝুরঝুরে হয়েছে। একদম ঝুরঝুরে পোলাও যেরকম হয়, খিচুড়ি হয়, সেরকম ঠিক ঝুরঝুরে হবে এটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।